নমস্কার, রানুস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব মাটার মাশরুম। এখানে আমি 400 গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি। এবার গরম জলে খুব ভালো করে মাশরুমগুলোকে ধুয়ে নেব। মাশরুমের গায়ে দেখো কত নোংরা লেগে আছে। নোংরাগুলোকে ডলে ডলে পরিষ্কার করে নেব। এক একটা মাশরুম আমি গরম জলে ডলে ডলে পরিষ্কার করে নিলাম। এবার আবার ঠান্ডা জলে মাশরুমগুলোকে একবার ভালো করে ফ্রেশ ধুয়ে নেব। ঠান্ডা জলে ধুয়ে নিলাম। এবার মাশরুমগুলোকে একটা পাত্রে তুলে রাখবো। জলটা ফেলে দিয়ে এখানে মাশরুমগুলোকে কেটে নেব। এখানে আমি একটা মাশরুমের 4 টুকরো করে নিয়েছি। তোমরা চাইলে কম বেশি টুকরো করে নিতে পারো। সব মাশরুমগুলো কেটে নিয়ে এবার আবার আরেকবার জল দিয়ে ধুয়ে নেব। এতে মাশরুমের যত নোংরা ছিল সব বেরিয়ে গেছে। এবার একটা পাত্রে তুলে রাখবো। মাশরুমগুলো সব ধুয়ে নিয়ে একটা পাত্রে তুলে রাখলাম। এখন এই জলটা ফেলে দিয়ে এখানে মাশরুমগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ নুন, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, মিট মশলা হাফ চামচ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মাশরুমটাকে ম্যারিনেট করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। এবার নিয়ে নেব মশলা আদা, রসুন, কাঁচা লঙ্কা, 2টো এলাচ, 2টো দারচিনি। আর নিয়ে নেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, নুন। নিয়ে নিয়েছি এখানে মটরশুঁটি 1 বাটি, ধনে পাতা, পেঁয়াজ, টমেটো। এবার চলে যাব গ্যাসের কাছে। কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল ঢেলে দিলাম। 2 চামচের মতন সর্ষের তেল ঢেলে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দেবো এক এক করে কাঁচা লঙ্কা, রসুন, আদা আর দিয়ে দেবো গোটা গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ, দিয়ে দেবো টমেটো। এবার খানিকক্ষণ খুব ভালো করে ভেজে নেব। এবার দিয়ে দেবো গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মশলাটা ভেজে নিয়ে একটা মিক্সি জারে তুলে নেব। মিক্সির ছোটো জারে নিয়ে ঠান্ডা করে নিয়ে ঠান্ডা হয়ে গেলে গ্রাইন্ড করে নেব। এবার কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দিয়ে দিলাম। এবার গ্রাইন্ড করে নিয়েছি দেখো। গ্যাসের উপর কাছে চলে যাব আবার। কড়াইয়ে সর্ষের তেল গরম করে নিয়ে এবার দিয়ে দেবো ফোড়ন, গোটা জিরে, সাজিরে, দারচিনি, কাবাব চিনি, 2টো শাহি গোলমরিচ, 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দেবো বাটা মশলা। মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালো করে ভেজে নেব। সেদ্ধ হওয়ার জন্য মটরশুঁটি সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পরে দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, মটরশুঁটিটা ভাজাও হয়ে গেছে। এখন এখানে আমি ঢেলে দেব ম্যারিনেট করা মাশরুম। মাশরুমটা দিয়ে আবার খানিকক্ষণ আমি খুব ভালো করে কষিয়ে নেব। বাটার মাশরুম খুব ভালো করে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য জল দিয়ে দেব। দরকার মতন গ্রেভির আমি জলটা দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে খানিকক্ষণের জন্য আমি ঢেকে দেব। 5 মিনিট ঢেকে দেওয়ার পর ঢাকনা খুলে আমি এখানে হাফ চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম আর দিয়ে দেবো ধনে পাতা। এখানে ধনে পাতা ছড়িয়ে দিলাম। নামার আগে ধনে পাতা ছড়িয়ে দিয়ে গ্যাসটা এবার আমি অফ করে দেবো। আমার আজকের রেসিপি মাটার মাশরুম একদম তৈরি বন্ধুরা। এই রেসিপিটা তোমরা নান, রুটি, ভাত, পরোটা, লুচি সবার সঙ্গে খুব ভালো করে জমিয়ে খেতে পারো। এবার আমি সার্ভ করে নেব। বন্ধুরা, আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো সুন্দর একটা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও। পরবর্তী ভিডিওতে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা